গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। মাও এখানে হাই বলছিল, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করছিল। সকাল সকাল মা আর মেয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। অবভিয়াসলি নিউ ইয়ার ফার্স্ট দিন জানুয়ারির, সবাই আশা করছি খুব এনজয় করেছো। আমরাও সেদিনকে কিন্তু খুব এনজয় করেছিলাম। আর সকালবেলা বেশ ভালো ঠান্ডাও ছিল। তো এখানে যাই হোক মা মেয়ে মিলে পৌঁছে গেছিলাম স্টেশনে। তো ট্রেন ছিল আমাদের 8টার সময়, কিন্তু কুয়াশা তখন একদম ভরা ছিল বাইরে। তো তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর খিদে পেয়ে গেছিলো। তো এখানে মা পাউরুটি আর কলা নিয়েছিল, তো এটাই টিফিন করে নিয়েছিলাম আর বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। ঠান্ডা কিন্তু বেশ ছিল, কুয়াশা অনেক পরেই প্রায় রোদ উঠেছিল। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের সাথে যাচ্ছিলো আমার মাসি, মা আর আমরা তিনজন মিলে। আর মা এখানে খাচ্ছিল আর আমি মায়ের সামনে ভিডিও করছিলাম বলে মা আমার মুখের দিকে ভাবে তাকাচ্ছিল। তো যাই হোক, শিয়ালদা নেবে আমরা একটা ক্যাব করে নিয়েছিলাম, নন এসি ক্যাবের ভাড়া পড়েছিল 215 টাকা চিড়িয়াখানা অবধি। যেহেতু আজকে আমরা তিনজন মিলে চিড়িয়াখানা যাচ্ছি আর পিছনে মা আর মাসি বসেছিল। তো যেতে যেতে ভিউটা জাস্ট অসাধারণ ছিল, দেখো তোমরা। আর তারপর অ্যাট লাস্ট পৌঁছে গেছিলাম আলিপুর জু, চিড়িয়াখানার। তো আমি আগের বছরও গেছিলাম, তোমরা দেখেইছো আমার ব্লগে। তো এই বছর ফ্যামিলি মা মাসিকে নিয়ে যাওয়া। তো দেখো এখানে কি কি জিনিস আগের বছর আমি মিস করে গেছিলাম, সেই সব ভিডিও এই বছর দিলাম। দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে।
চিড়িয়াখানায় কিন্তু ভাড়া হচ্ছে 50 টাকা করে, আর আমি অনলাইন টিকিটই কেটে এসেছিলাম। তো এখানে আমরা এই দেখো এখানে সবাই বসেছিল, আমরাও এখানে বসেছিলাম একটু দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আর ভিউটা চারপাশটা সবুজে ঘেরা, এত সুন্দর লাগছিল দেখতে, মানে মাইন্ডটা সিরিয়াসলি খুব ফ্রেশ লাগছিল। এই দেখো বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা। তো এখানে মা আর মাসি বসে পড়েছিল, আর আমরা দুপুরবেলার খাবারটা আমাদের বাড়ি থেকেই করে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানে ছিল রুটি, ওখানে ছিল তরকারি, ডিম, আর আমার মায়ের অলওয়েজ ফেভারিট খাবার হচ্ছে মিষ্টি। তো আমার মা যেটা নিতে কোনো সময় ভোলে না। তাছাড়াও ছিল কমলা লেবু, কেক, অনেক জিনিস ছিল, নিয়ে গেছিলো। তো এখানে মা ওই রসগোল্লা নিয়েছিল, গুড়ের রসগোল্লা। আমার মা খেতে খুব ভালোবাসে, আর তোমাদেরকে দেখাবেও সেটা পরে। তো এখানে মা ওই মাসিকে আমাকে খাবার দিচ্ছিল, তারপরে নিজেও নিয়েছে। আর এখানে বসে আমার এত ভালো লাগছিল, সামনে ওই হরিণের একটা খাঁচা ছিল, ওখান থেকে হরিণও দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিলো। লোক দেখো এখানে যত বেলা বেড়েছে লোক সংখ্যা আরও বেড়েছে, আর ছোটো ছোটো বাচ্চারা এখানে খুব এনজয় করছিল। আর এই দেখো যেটা বললাম, মা এখানে দেখাচ্ছিল মিষ্টিটা, মানে আমাকে বলছিল এটা দেখা দেখা। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো ঘুরেছিলাম সেদিনকে। যেহেতু আগের ব্লগে আমি অনেক কিছুই দেখিয়েছি, তাই এবারে যেগুলো দেখাইনি আগে সেই পশু পাখিই দেখাচ্ছি আমি। যেমন এইটা টাপির ছিল, যেটা আমার আগের বারে আমার দেখানো হয়নি বা আমি নিজেও দেখিনি। এটাও নতুন এসছে, যেহেতু 150 বছর হয়েছে চিড়িয়াখানার, সেজন্য। তো এখানে সারাদিন ঘুরে খুব এনজয় করে টাইম ছিল বাড়ি যাওয়ার। তার আগে তোমাদেরকে কিছু ফটোও আমি দেখাবো, যেগুলো আমরা ওখানে তুলেছি। দেখো, আশা করছি ভালো লাগবে। এখানে চিড়িয়াখানা থেকে বেরিয়ে বাসে উঠে পড়েছিলাম। 230, 260 চিড়িয়াখানা থেকে অ্যাভেলেবেল বাস রয়েছে। আর এইখানের ভিড়টা জাস্ট দেখো। তারপরে নেমে পড়েছিলাম শিয়ালদাতে নেবে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আমি আর মা। আমার মাসি যেহেতু বেলঘরিয়া থাকে, তো ডাইরেক্ট ওখান থেকে বাসেই বেরিয়ে গেছিলো। বাড়িতে এসে পরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর খুব ভালো কেটেছিল 1 জানুয়ারির দিনটা। আর খুব এনজয় করেছি ফ্যামিলির সাথে। আশা করছি তোমরা খুব এনজয় করেছো। নতুন বছর সবাই ভালো কাটাও, সুস্থ থাকো, ভালো থাকো। আর ঘড়িতে তখন বাজতে চলেছিল প্রায় 8টার কাছাকাছি। তো আমরা ডিনারও করে নিয়েছিলাম তাড়াতাড়ি। আর ডিনারে সিম্পল ডাল, আলু সেদ্ধ আর পেঁয়াজকলি ভাজা ছিল, যা আমার খুব ফেভারিট। তো আজকের ব্লগটা এই অবধি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি আজকের ব্লগটা ভালো লেগেছে। টাটা, সবাই খুব ভালো থেকো।